ওগো নবীজি কোনদিন তোমাকে দেখিনি, তবুও তোমায় আমি জীবনের চেয়েও, তবুও তোমায় আমি জীবনের চেয়েও আরো অনেক ভালোবেসে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই একসাথে পড়ি: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله يهدي القوم الكافرين. وقال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم: بلغ عني ولو آية. وقال أيضا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا مدينة
তোদের মাঝে শুয়ে আছেন সারা জাহানের মেহমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও গো নবীজি কোনদিন তোমাকে দেখিনি ও গো নবীজি কোনদিন তোমাকে দেখিনি তবুও তোমায় আমি জীবনের চেয়েও তবুও তোমায় আমি জীবনের চেয়েও আরো অনেক ভালোবেসেছি ও গো নবীজি কোনদিন তোমাকে দেখিনি শুনেছি গো প্রিয় তোমারই কথা দাওনি কারো মনে কোনো ব্যথা শুনেছি গো প্রিয় তোমারই কথা দাওনি কারো মনে কোনো ব্যথা তোমারই দেয়া পথে চলেছি যখন তোমারই দেয়া পথে চলেছি যখন সত্যের আলো খুঁজে পেয়েছি ও গো নবীজি কোনদিন তোমাকে দেখিনি বালাগাল উলা বিজামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه আরবের পরে মক্কা নগরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগল উলা كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه আমরা শুকরিয়ার নজরানা পেশ করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মালিক আপনাদের মতো নেককার পরহেজগার মানুষদেরকে নিয়ে আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর কোরআন বলার জন্য এই সুন্দর পরিবেশে আসার বসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন সমস্যার শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর শুকরিয়া করলাম কার সমস্যা শুকরিয়া করতে হবে কার খাওয়ার সময় কার ঘুমের সময় কার গোসলের সময় কার নামাজের মধ্যে কার স্ত্রীকে মারার সময় কার স্ত্রীকে মারা যাবে ভাই তারা হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তারা হলেন আপনার আমার পোশাক আমরা হলাম তাদের পোশাক কথা কান ঠিক কি না সম্মানিত ভাই বাবাজিরা আমার সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া করে কি শেষ করা যাবে কথা বলেন যাবে কখনো তোমায় যদি ভুলি হিদায়াত আলো জ্বেলে
তুমি রহমান, তুমি মেহেরবান। শুকরিয়া করলাম কার? সম্মানিত ভাই বাবাজিরা আমার, এই সাথে সাথে হৃদয়ের নির্মাণ সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিবের শানে আমরা দরদ ভরা কণ্ঠে দুরূদ ও সালাম জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে মাগফিরাত কামনা করি ওই সমস্ত বদ্দে মুজাহিদের জন্য যাদের তাজা রক্তের বিনিময়ে সারা বিশ্বের বুকে আজ পর্যন্ত কোরআনের কথা চলছে। আল্লাহ পাক সকলকে জান্নাত নসিব করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনার সামনে সংক্ষেপে কিছু সমালোচনা করতে চাই। আল্লাহ পাকের রহমত এবং আমরা দয়া কামনা করছি। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা আল মায়েদা, সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য বাণী থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা আমি আপনাদের খেদমতে পেশ করেছি। দুইয়ের সমন্বয়ে কিছু কথা রেখে আমরা ইতি করতে চাই। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের তাফসীর, আয়াতের আলোচনা করার পূর্বে আগে আপনাকে আমাকে জানতে হবে কোরআনুল কারীমটা আসলে কি, কি জন্য, কি কারণে এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23টা বছর ধরে ধরে নাজিল করেছেন, সেইটা আগে জানার দরকার আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? কিন্তু অত্যন্ত দুঃখের কথা হলো সত্য, যে জন্য এসেছে কোরআন, যে জন্য এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী, তার শিক্ষা এবং দীক্ষা থেকে আপনি আমি পিছাইতে পিছাইতে অনেক অনেক দূরে চলে গেছি। কথা কান ঠিক কিনা? অবস্থা হয়েছে এমনই, জামাই আছে শ্বশুর বাড়িতে, বেচারা জামাইয়ের মুখের দিকে তাকিয়ে শাশুড়ি দেখেন কতদিন পর্যন্ত জামাই দাঁত বিরাজ করে না, তার কোনো ঠিক ঠিকানা নেই। শাশুড়িকে জামাই শাশুড়িকে বলতেও পাচ্ছেন, বাবা যে দাঁত মেজে আসো, লজ্জার ব্যাপার। 10টি টাকা দিলেন আর বললেন, বাবা পাশে কোমরপুর বাজার আছে, চলে যাও, একটা আখ কিনে খাও। বেচারা জামাই শাশুড়ি 10টি টাকা পেয়ে বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে ওই মাথা থেকে শুরু করে এই মাথা সব জায়গায় ঘুরলেন। অসময়ে তো কোথাও তিনি আখ খুঁজে পাইলেন না। চিন্তা করলেন, আমার শাশুড়ি দেয়া 10টি টাকা কিছু না খেয়ে কেমন করে বাড়ি ফিরে যায়, কি কেনা যায়? হঠাৎ করে দেখলেন একজন মুরব্বী ঝোড়ার মধ্যে কালো কালো জাম বিক্রি করছে। বাবাজি কত করে কুড়ি? বলছে 2 টাকা করে কুড়ি। এখন পুঁজি কয় টাকা? কথা বলে 10 টাকা পুঁজি দিয়ে কয় কুড়ি জাম হয়? 5 কুড়ি জাম। 5 কুড়ি জাম নিয়ে বিছানা জামাই খাইতে শুরু করেছে আর হাঁটতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে খাইতে 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 শাশুড়ির সামনে যে হাজির। বেচারা শাশুড়ি জামার মুখের দিকে তাকিয়ে চোখ মোটা মোটা হয়ে গেল। সর্বনাশ, আমি চাইলাম কি আর হইলুটাকে? আমি চাইছিলাম আমার 10টি টাকা দিয়ে আখ কিনে খেয়ে আখের গুঁতো লেগে ভাষা লেগে দাঁত কি হয়ে যাবে? কথা বলে পরিষ্কার হয়ে যাবে। এখন আগের পরিবর্তে খাইছে কি? কি জাম? কালো জাম। কালো জাম খাইলে দাঁত কি পরিষ্কার হয় না কালো হয়? আগে ছিল তো একরকম, ছিলই ভালো, এখন তরমুজের পিসির মতো অবস্থা হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাই বাবাজিরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23টা বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার জীবন থেকে নিয়ে শুরু করে শৈশব থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে আস্তে আস্তে করে 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, 40 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে হেরা গুহার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মহাবাণী আল কোরআন এই পৃথিবীর বুকে যেদিন নাযিল করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই প্রভুর নামে পড়ার জন্য, প্রভুকে জানার জন্য, রাসূলকে চেনার জন্য, কিন্তু আপনি আমি সেই আল্লাহকে ভুলে, রাসূলকে ভুলে বেজাতীয় পথ আমরা ধরেছি। কথা কান ঠিক কিনা? শান্তি কি পাওয়া যাবে? কথা বলে শান্তি যদি পেতে হয়, শান্তির পায়তারা যদি খুঁজতে হয়, একমাত্র আল্লাহর কোরআনের পথ ছাড়া, রাসূলের পথ ছাড়া শান্তি পাওয়া কি যাবে? কথা বলেন। এই পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য অনেক নিজাম তৈরি হয়েছে, অনেক কমিউনিজম তৈরি হয়েছে মানুষকে শান্তি দেওয়ার জন্য। শান্তি তো দূরের কথা, অশান্তির আগুন দাও দাও করে
পৃথিবী নামক এই ভূখণ্ডে জ্বলে মানুষকে আরো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাই বাবাজিরা আমার, এর জন্য আসুন আমার রাসূলকে কি জন্য এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন সেই সম্পর্কে একটুখানি জেনে নিই। সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কোনদিন নাম ধরে ডাকেননি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য পয়গম্বর, অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া, ঈসা, ইব্রাহিম, মূসা এমন করে নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। কিন্তু কেমন নবীর আপনি আমি উম্মত হয়ে এসেছি দুনিয়াতে, পৃথিবীতে, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন করে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় হাবিব, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছান। মা মানে যাহা, উনজিলা নাজিল করা হয়েছে, মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সবগুলো আপনি বাল্লিগ, সবগুলো আপনি পৌঁছায় দেন, সবগুলো মানুষের কাছে দাওয়াত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ যেদিন করলেন, বিদায় হজ যেদিন করলেন, বিদায় হজের ভাষণে আমার প্রিয় হাবিব, প্রিয় নবী বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, যতটুকু আমার পক্ষ থেকে তোমরা জেনেছো, যতটুকু তোমরা শুনেছো, সবগুলো বাল্লিগ, সবগুলো মানুষের মাঝে তোমরা পৌঁছায় দাও, মানুষের কাছে তোমরা পৌঁছায় দাও। তোমরা যারা উপস্থিত আছো তারা শুনেছো, যারা অনুপস্থিত তাদের কাছে তোমরা পৌঁছে দাও। সম্মানিত ভাইরা আমার, ওই দিন ওই সময় যে সমস্ত সাহাবীদের উটগুলো, তাদের বাহনগুলো, তাদের ঘোড়াগুলো, যার ঘোড়া যেই দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল, ওই বিদায় হজের শেষ লগ্নে সাহাবীরা তার উপর আরোহণ করলেন, তার উপরে সওয়ার হয়ে তারা দিক বেদিক ইসলামের দাওয়াত তারা তিলে তিলে মানুষের কন্দলে, মানুষের মনে গোটায় পৌঁছাই দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই ধারাবাহিকতায় আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যখন তিনি একটা প্রেসিডেন্ট, অদ্য জাহানের প্রেসিডেন্ট ছিলেন হযরতে ওমর, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র তৈরি করলেন মদিনায়। মদিনায় তৈরি করার পরপরই সমস্ত দেশ বিদেশে মানুষকে ইসলামের দাওয়াত দিলেন। এমনকি নবীজি বললেন, আমার এই মুহূর্তে 5টি দেশের কাছে ইসলামের সুমহান বাণী আমি পৌঁছাইতে চাই। তার মধ্যে একটা রাষ্ট্র হলো পারস্য রাষ্ট্র। এই পারস্যের রাষ্ট্রের আপনার যিনি বক্তা ছিলেন, যিনি আপনার প্রেসিডেন্ট ছিলেন, তার নাম হলো কিসরা। এই কিসরার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। কে তোমরা রাজি আছো? সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে সেই দেশে পাঠাতে চান আমি রাজি রয়েছি, যেহেতু আমি আমার জীবন, আমার মরণ ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য বিলীন করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম যারা হয়, আল্লাহর প্রেমিক যারা হয়,
তাদের জীবন, তাদের মায়া, তাদের মৌত সবকিছু আল্লাহর জন্য তারা নিবেদিত করে দিয়ে দেয়। জীবন বাজি রেখে যে মুজাহিদ আল্লাহর রাহে ঢালে খুন, দুনিয়ায় আখিরাত সবখানে তার মর্যাদা পারে বহুগুণ, মর্যাদা পারে বহুগুণ। এক ফোঁটা রক্ত ছুঁতেই মাটিতে মুছে যায় শহীদের পাপ কালিমা। জান্নাত থেকে আসে আহার পানি, আরশে লেখা হয় তার মহিমা। পুলকিত হয় সে আল্লাহর নূরে, ফেরেশতারা গায় সুরে সুরে। ঘুমান্ত পৃথিবী জেগে ওঠে, জানিয়ে দহিরে ফাগুন, জানিয়ে দহিরে ফাগুন। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তৈরি আছি আল্লাহর কোরআনের এই সুমহান বাণী আমি হীরা, আমি কিসরার কাছে পৌঁছাতে চাই, রোম পারস্যের বাদশার কাছে পৌঁছাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিঠি লিখলেন, চিঠিখানা পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিঠিখানা নিয়ে রোম পারস্য এই দুর্গম এলাকা তিনি পাড়ি দিয়ে যখন রোমে তিনি পৌঁছালেন, পারস্যে যখন পৌঁছালেন, পারস্যে যাওয়ার সঙ্গে সঙ্গে সৈন্যবাহিনীরা বললেন, কোথায় যেতে চাও হে যুবক? একটি কথা তিনি বললেন, আমি এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই দেশের বাদশার কাছে ইসলামের সুমহান বাণী আমি পৌঁছাতে চাই। ভাইরা আমার, সৈন্যবাহিনীরা তাকে ঘিরে ফেলল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা আমাকে নিবৃত করো না, আমাকে বাধা দিও না। এই কোরআন এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নবীর উপরে, এক না দুই না 23টা বছর ধরে সেই কোরআনের বাণী দিক বিদিকে সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো রাসূলের। রাসূল বেঁচে আছেন এবং তার সাহাবীদের, তাবেঈনদের। সুতরাং ও সৈন্য বাহিনীরা, আমাকে পৌঁছাতে দাও, আমাকে বাধা দিও না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আস্তে করে নিয়ে তাকে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। দরবারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, কোথায় তোমাদের বাদশা? তার কাছে আমাকে পৌঁছায়া দাও। বাদশার কাছে বিশেষ সংবাদ পাঠানো হলো, হে কিসরা বাদশা রে, তোমার কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছে দেওয়ার জন্য মক্কা থেকে একজন ব্যক্তি চলে এসেছে। পারস্যের বাদশা কিসরা এবার বললেন, কে আছে? আর দেরি করো না, তোমরা তাকে সুন্দর করে জায়গায়, ভালো করে ভালো জায়গায় রেখে দাও, সুন্দর খাবার ব্যবস্থা করে দিয়ে দাও। আগামীকাল যখন সকাল 10টা বাজে, সেই 10টা বাজার সময় আমার সামনে সেই চিঠিখানা নিয়ে আসবে। আমি কিসরা, আমি জানি এই অঞ্চলের মধ্যে যতগুলো দেশ এবং যতগুলো রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রই তো আমার বর্ষতা স্বীকার করে, আমার এই আইনকে তারা মেনে নিয়ে নেয়। মনে হয় বুঝতে পেরেছি, আরবের যারা আছে, আরব রাজ্যের মধ্যে যারা রয়েছে, তারা মনে হয় আমার বর্ষতা স্বীকার করে চিঠি পাঠিয়েছে। সুতরাং সকাল 10টা বাজবে, আমার চতুর্পাশে রাষ্ট্রীয় মেহমানরা, রাষ্ট্রীয় অতিথিরা তারা বসে থাকবে, মন্ত্রী পরিষদের সদস্যরা বসবে। শুধু তাই না, দেশ বিদেশের এবং অন্যান্য প্রদেশের গভর্নররা চলে আসবে, আমার পাশে বসে। বসার পরে চিঠিগুলো যখন আমি পাইব, পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সেটা গ্রহণ করে তার উত্তরখানা দিয়ে দেব। যাও যাও যাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তোমরা দিয়ে দাও। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রাত যাপন করার জন্য একটি জায়গা নির্ধারণ করে দিয়ে সেই জায়গা থেকে যখন সকাল 10টা বেজে গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং যখন তিনি কি করলেন, যখন 10টা বেজে গেল, চিঠিখানা নিয়ে রাজ দরবারে যখন পৌঁছালেন, উস্কো খুস্কো চুল, দেহের মধ্যে ভালো চেহারা তার নয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিঠিখানা নিয়ে যখন সামনে চলে গেল, সামনে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা কিসরা বললেন, কে আছো? তার কাছ থেকে চিঠিখানা আমার হাতের মধ্যে দিয়ে দাও। ও বন্ধুরা, আমার কোরআনে একটু কথা শুনে নিয়ে নেন।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমি রাসূলের কাছ থেকে আদিষ্ট হয়েছি, আমি রাসূলকে বলতে শুনেছি, আব্দুল্লাহ জীবন যদি চলেও যায়, খবরদার খবরদার চিঠি যেন কার কাছে তুমি দিবে না, সরাসরি কিসরার কাছে চিঠিখানা তুমি পৌঁছায় দিয়ে দেবে। চিঠিখানা একটু আমাকে, আব্দুল্লাহ বললেন, আমাকে একটু কিসরার কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়ে দাও। বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহর কথা শুনে বন্ধুরা আমার কিসরা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। চেয়ার থেকে দাঁড়ানোর পরপরই চিঠিখানা নিলেন, চিঠিখানা নিয়ে পড়তে শুরু করলেন। চিঠির মধ্যে লেখা রয়েছে, যে চিঠি পড়বে পড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর কোরআনের পক্ষে চলে আসে, মুসলমান হয়ে তার জীবনের সমস্ত সার্থকতা ফিরাই নিয়ে আসে। আমি রাসূলুল্লাহ আমার প্রতি সে যেন ঈমান গ্রহণ করে, ঈমান নিয়ে যেন আমাকে রাসূল বলে মেনে নিয়ে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বাবাজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মেনে নেবে, এই কথা যখন তার সামনে বলা হলো, আপনার ওই ব্যক্তি কিসরা রাগে আগুন হয়ে তওবা করে ফুটতে আছে আর বলতেছে, আত্মসমর্পণ মুহাম্মদ কিনা আমার কাছে চিঠি লিখে আমাকে তার বশ্যতা স্বীকার করার জন্য কোথায় আছে, কতল এক্ষুনি চলে যাও, কোথায় সে মুহাম্মদকে ধরে নিয়ে আসো, আমার সামনে তাকে দুই খণ্ড করে দিয়ে দেব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূলকে মারবে, আল্লাহ রাসূলকে বিদায় করে ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তিকে বাঁচাই রাখে, কেউ কি মারতে পারে? কথা বলেন, কেউ কি মারতে পারে? দুনিয়ায় যারা বাহাদুরি করে, দুনিয়ায় যারা বাহাদুরি করে, এই বাহাদুরি আল্লাহ পাক বলেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা বাড়তে বাড়তে কোথায় যাবে? কাগজ কাটকার ঘুড়ি বানাকার ওড়া দিয়া পবন মে যাও, ঘুড়ি কিয়া করেঙ্গা রশি মেরা হাত মে। যখন তুমি ওই ঘুড়িরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন ঘুড়ি ওড়ায় আর আকাশে যখন ওড়ে, ঘুড়ি তখন মনে করে আমি অনেক উপরে উঠে গেছি, রাখাল আমার হাতে, আমি তার হাতের মধ্যে আর আমাকে পাবে না, আমাকে ধরতে পারবে না। কিন্তু গধূলি বেলায় আস্তে আস্তে করে যখন ওই যুবক, ওই বালক সোতা গোটাইতে থাকে, ঘুড়ি তখন মাথা নাড়ায় আর বলে, যতই টানাটানি করো না কেন আমি তোমার হাতে ধরা দেব না। কিন্তু ভাইরা আমার, যখন আস্তে আস্তে করে গোটাইতে গোটাইতে সোতা যখন হাতের কাছে চলে আসে, ঘুড়ি যখন হাতের নাগালের কাছে চলে আসে, শেষ পর্যন্ত ঘুড়ি আর চিন্তা করে আমার দ্বারা আর হবে না, শেষ পর্যন্ত মাথাখানা মাটির মধ্যে পুঁতি দিয়ে দেয়। কথা কান ঠিক কিনা? ও ইসলামের শত্রুরা শুনে নাও, আজকে নাস্তিক মুরতাদরা ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছো। শুনে নিয়ে নাও, এই দেশ হলো ওলি আউলিয়াদের দেশ, এই দেশ হলো সাহাবীদের তৈরি করা দেশ, এই দেশ হলো বীর যন্ত্রণা থেকে ইসলামের আওয়াজ পাওয়া দেশ। এই দেশে আল্লাহর কোরআন অবশ্যই বিজয়ী হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা কান ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন পথে ঘাটে সম্পদের মোহে ওনার রাহা জানি হবে না। সেই দিন বেশি দূরে, আরো কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ পাক সেই কাঙ্ক্ষিত দিন যেন আমাদের মাঝে তিনি দান করেন। আরো আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার,
যে কথা আমি বলতেছিলাম, আল্লাহর রাসূলকে দিয়ে দাওয়াত দেওয়ার জন্য বলা হলো, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় হাবিব, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছান সেই কথা, যেই কথাগুলো আপনার রবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি নাজিল করে দিয়েছি। ও বন্ধুরা আমার, কোন দিনের কথা, কোন ধর্মের কথা আমার নবী পৌঁছাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটুকু তিনি সূরা আল ইমরান 3 নম্বর পারার মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ধর্মের নাম কি? কথা বলে, সে ধর্মের নাম কি? ইসলাম। আজকে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, যদি আপনি আমি মুসলমান ঘরে এই ধর্মে জন্মগ্রহণ না করে যদি ইহুদি খ্রিস্টানদের ধর্মে জন্মগ্রহণ করতাম, তাদের কালচার দৃষ্টিগুলো নিয়ে, কৃষ্টি কালচার নিয়ে আপনাকে আমাকে জীবন যৌবন পার করতে হতো। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ইসলামকে বাদ দিয়ে যদি কোন মানুষ, কোন ব্যক্তি অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন নিয়ম, অন্য কোন নীতি যদি দুনিয়া থেকে নিয়ে পালন করে যদি পরকালে চলে যায়, তার জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন মানুষ যদি ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, নবীর নিয়ম এবং নীতিকে বাদ দিয়ে অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন ধর্ম, অন্য কোন নিয়ম এবং নীতি মেনে যদি নিয়ে পরকালে পাড়ি জমায় দেয়, ইকবালু মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কাছ থেকে আমি সেইটা গ্রহণ করব না, গ্রহণ করব না। জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ। বন্ধুরা আমার, তাহলে পরে আমার নবীকে কোন দিন দায়িত্ব দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন? শুধু কি আমার নবীকে সেই দায়িত্ব দিয়েছেন, না অন্য কোন নবীকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার মধ্যে 13 নম্বর আয়াতে বলেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। শারআ লাকুম মিনাদ-দীন, আমি তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দিলাম। মা ওয়াসা বিহি নূহা, যে দিনের দায়িত্ব আমি দিয়েছিলাম নূহকে, ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, ইব্রাহিম, মূসা এবং ঈসাকে সেই দিনে দায়িত্ব দিয়ে আমি দুনিয়ায় পাঠাই দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, যে দিনে দায়িত্ব আমি আপনাকে দিলাম, এই দিনে দায়িত্ব পেয়ে আপনি শুধু শুয়ে থাকবেন, বসে থাকবেন, এই জন্য দায়িত্ব আমি আপনাকে দিইনি, এই জন্য দায়িত্ব আমি আপনার উপর অর্পণ করিনি। সম্মানিত ভাইরা আমার, নবীজি আয়াত পাওয়ার পরে, দ্বীনি হক দেওয়ার পরে নবীজি শুয়ে আছেন কম্বল মুড়ি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে কম্বল আচ্ছাদনকারী নবী, কুম, আপনি উঠুন, ফাআনজির, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আপনি পৌঁছায় দেন, মানুষকে ভীতি প্রদর্শন করুন। সুতরাং বোঝা গেল আল্লাহর কোরআন যেই ব্যক্তির উপরে থাকবে, যেই ব্যক্তির উপরে এই কোরআনের দায়িত্ব থাকবে, সেই ব্যক্তি এমনি পিছপা হয়ে বসে থাকার কোনো সুযোগ ইসলাম দেয়নি। সম্মত ভাইরা আমার, রাসূলকে আরো বলা হলো, হাবিব, যে দিন দায়িত্ব দিয়ে আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম,
এই পথ কিন্তু ফুল বিছানো পথ নয়, এইটা একেবারে আরামের পথ নয়। আরামের পথ যদি হতো নবীজির দাঁত ভাঙা লাগতো না, কথা কান ঠিক কিনা? আরামের পথ যদি হতো, সহজ পথ যদি হতো, নবীজির মাথার হেলমেট ভেঙে যে কড়া মাথার মধ্যে ঢুকে যেত না। আরামের পথ যদি হতো, তায়েফের ময়দানে ওই কাফেরদের হেলিয়ে দেয়া শিশু সন্তানদের পাথরের বৃষ্টির মতো আঘাত নবীর গায়ের মধ্যে পড়তো না। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে গোসল করাচ্ছেন, গায়ের মধ্যে তেল মাখাচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় শিশুবেলা আপনার গায়ের মধ্যে পক্স হয়েছিল, বসন্ত হয়েছিল, যে বসন্তের দাগগুলো আজ পর্যন্ত মিলে যায় নাই। আমার নবীজির চোখের পানি ফেলে দিলেন, ও আয়েশা, এইটা কোন বসন্তের কোন মহামারীর দাগ নয়। এই দিনে দাওয়াতে দিয়ে আমি তায়েফের ময়দানে চলে গেছি, তায়েফের দুষ্ট ছেলেরা আমার উপরে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, আমার জুতা পর্যন্ত রক্তের সাথে আটকে গেছে। আমি এই অবস্থায় ওইখান থেকে রওনা দিয়েছি, আজ পর্যন্ত আমার গায়ে থেকে সেই দাগগুলো মুছে যায় না। ঈমানের পথ কাটায় ধরা ফুল বিছানো নয়, বলেন ঈমানের পথ কাটায় ধরা ফুল বিছানো নয়। এ পথে বদর, এ পথে উহুদ, কারবালার পথ পাড়ি দিতে হয়। ঈমানের পথ কাটায় ভরা ফুল বিছানো নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল ভাইরা আমার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় হাবিব, বাল্লিগ, আপনি পৌঁছান মা উনজিলা ইলাইকা মির রাব্বি, আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে সবগুলো আপনি পৌঁছান। এক ধরনের মানুষ রয়েছে সুবিধাবাদী মুসলমান, তারা মনে করে মানুষের সামনে কিছু কিছু কথা বলবো, যেইগুলো বললে কোনো ঘা লাগবে না, যেইগুলো কথা বললে কোনো আঘাত আসবে না, মানুষকে দাওয়াত দিলে পরে খাওয়া পাওয়া যাবে, মানুষকে দাওয়াত দিলে পরে মানুষের ভালোবাসা পাওয়া যাবে, বাহাবা পাওয়া যাবে, সেই রকমই দাওয়াত দিব, সুবিধাবাদী মুসলমানি দাওয়াত দিব। এই দাওয়াত যদি আপনার আমার হয়, এই দাওয়াত কিন্তু নবীওয়ালা দাওয়াত হবে না, কথা কান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, যেইটা মানতে গেলে সাথে ঘা পড়বে না সেইটা তোমরা মানবে, যেইটা মানতে গেলে সাথে ঘা পড়ে সেইটা মানবে না। মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাতটা বড়ই পালন করা যায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার প্রয়োজন হয়েছে তরবারি তিনি হাতে দিয়েছে, এটাও কিন্তু নবীজির সুন্নাত, কথা কান ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম দ্বীন, এই দ্বীন যেটা সহজ সেইটা মেনে নেব। নামাজ পড়া ভালো জিনিস, নামাজ আদায় করব। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজের কথা যেই জায়গায়, যাকাতের কথা সেই জায়গায়, যাকাতের কথা যেই আসে সঙ্গে সঙ্গে হাতটা গুটিয়ে যায়, চিন্তা করে এই আমলটা করতে গেলেই কিন্তু সম্পদের ক্ষতি হবে, কথা কান ঠিক কিনা? সম্পদ ভাইরা আমার, এক ধরনের মানুষ এমনটা আছে, এক ধরনের মানুষ এমনটা আছে সুবিধাবাদী মুসলমান। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইমান তার আমলের
ভিতরে ঈমান এবং তার মনের ভিতরে টক্কর লেগে যায়। বিশেষ করে যারা মুমিন ব্যক্তি তারা ভালো কাজ তাদের সামনে আসলে তারা বসে থাকতে পারে না, আজান যখন হয় তারা শুয়ে থাকতে পারে না। আর যারা বেঈমান হয়, ঈমান যাদের আছে কিন্তু ঈমানটা হারিকেনের চিমনির ভিতরে না মাজার কারণে, হারিকেনের চিমনি না পরিষ্কার করার কারণে টিম 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 করে আলো তার ভিতরে চলছে, সে আলো বাইরে আসে না। এমন ব্যক্তি যারা আসে আজান হয় যখন তারা মসজিদ মুখী হতে পারে না। কথা কান ঠিক কিনা? মুয়াজ্জিন কত সুন্দর করে বলে, আসসালাতু খায়রুম মিনান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আল্লাহু আকবার। আজান কি ভালো লাগে না? কথা বলে ভালো লাগে না? আজান ভালো লাগে তারই যে ব্যক্তি আজান শোনার সাথে সাথে মসজিদে ধাবিত হয়ে যায়। কথা কান ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আজান হয় মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতাম, ঘুম থেকে নামাজ উঠতাম। কিন্তু অনেক মুসলমানের সন্তান আছে তারা মনে করে ওই নামাজের চাইতে আমার শুয়ে থাকাটা উত্তম। কথা কান ঠিক কিনা? ঈমান বলে নামাজ পড়ো, মসজিদে যাইয়া নফস বলে শুয়েই থাকো লেপ মুড়ি দিয়া। ঈমান বলে হজ করো মক্কা শরীফ যেয়ে, নফস বলে সুন্দরী দেখে করো আর একখান বিয়ে। ঈমান বলে যাকাত দিলে জান্নাতে যাওয়া সোজা, নফস বলে যাকাত দিলেই গরিব হয়ে যাবা। ঈমান বলে কুরবানি করলে নেকি পাওয়া যায়, নফস বলে কুরবানি করলে অনেক পশু মরে যায়। ঈমান বলে মাহফিল হচ্ছে সেইখানেতে যা, আর নফস বলে বাজারে যে পান সিগারেট খা। কথা কান ঠিক কিনা? আরো বলবা ঠিক কিনা? নফসে যত খাইছি কথা সবই কিন্তু ভুল। ঈমানের উপরে অটুট থাকা মুসলমানের মূল, মুসলমানের মূল। কথা কান ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতাম, ঘুম থেকে নামাজ উঠতাম। কিন্তু অনেক মুসলমান আছে ওই সময় উঠতে চায় না, নামাজ পড়তে চায় না। হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, অনেক যুবকরা তখন বলে এই ওয়াক্তটা ইমাম আর মুয়াজ্জিন দিয়ে সালাহ। এলাকা বলে না হতে পারে, এলাকা সবাই মনে হয় নামাজি। কি কথা বলে? আজান হলে মনে হয় মসজিদে জায়গা থাকে, সব ভরে যায়। এমনটা হয়তো নাকি? আওয়াজ খুব ভালো না। সম্মানিত ভাইরা আমার, এজন্য বলতেছিলাম যে ব্যক্তি মুমিন হয়, মুমিনের অন্তরটা কেঁপে ওঠে ইসলামের নাম শোনার কারণে। আজ এই ব্যক্তির মধ্যে ঈমানটা এত দুর্বল, ঈমানটা এত ক্ষীণ হয়ে গেছে, ওই হারিকেনের চিহ্নের মতো আলো যার হৃদয়ের মধ্যে রয়েছে, নামাজের কারণে যেমন আলোটা বাইরে আসে না, ইসলামের কথা যতই বলা হোক না কেন ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে তার দাগ কাটে না। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমার রাসূলকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে প্রিয় হাবিব আপনি পৌঁছান, মানুষের কাছে দাওয়াত আপনি দেন। মানুষ দাওয়াত গ্রহণ করুক বা না করুক, লাস্তা আলাইহিম বিমুসাইতির। রাসূল গো, আমি আপনাকে দারোগা করে দুনিয়ায় পাঠাইনি যে মেরে মেরে আপনি সবাইকে ইসলামের মধ্যে নিয়ে আসবেন। আপনি দাওয়াত দিবেন দাপ্তহীন কণ্ঠে। ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন
ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আপনি দায়িত্বহীন কণ্ঠে ইসলামের সুমহান বাণী মানুষের কাছে আপনি পৌঁছায় দেন। মানুষ গ্রহণ করুক বা না করুক, এ দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ শুনেও কিন্তু না শোনার ভান করে। কথা বলে না শোনার ভান করে। ইসলামের মধ্যে কত সুন্দর বিধানগুলো রয়েছে। আজকে মানুষ খেয়াল করে দেখেন যে বিড়িগুলো মানুষ খায়, সিগারেট যেগুলো খায়, এই সিগারেটের প্যাকেটের গায়ে মানুষের যে ক্যান্সার হয়, ক্যান্সার হলে পরে যে ছবি, সেটা ওই সিগারেটের গায়ের মধ্যে দেয়া থাকে কিনা? কথা বলে মানুষ দেখে, তারপরও মানুষ খায়। কথা কান ঠিক কিনা? আমি কুষ্টিয়ায় মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার পথে লক্ষ্য করে দেখলাম যখন কুষ্টিয়া এই বিলটা পার হচ্ছি, দুই পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে সব লকলাক করতেছে গাছ। পাশে বন্ধুকে বললাম, ভাই এই যে লকলাক করতেছে গাছ, এই গাছগুলো কোনো ঘেরা নেই, কোনো বেড়া নেই, কারণটা কি? এগুলো গরু ছাগল কি খায় না? তখন আমার বন্ধু বলছে, ভাই হ্যাঁ এগুলো খায় না, কারণ হলো এটা হলো তামাক গাছ। কি গাছ? কথা বলে তামাক গাছ। আমি চিন্তা করলাম, যেই গাছ গরু খায় না, যেই গাছ ছাগলে খায় না, সেই গাছ আপনি আমি মুসলমান কেমন করে সেইটা মুখে দিয়ে টান মারি? এটা মুসলমানদের লজ্জা হওয়া উচিত। কথা কান ঠিক না? সম্মত ভাইয়ের আমার, একটুখানি চিন্তা করে দেখেন, এই বিড়ি খাওয়া, তামাক খাওয়া কত যে ঘৃণিত কাজ। শুধু তাই না, নবীজি যেইটা নিষেধ করেছেন, যেইটা পালন করেছেন, সেই জিনিসটা আপনার আমার জন্য ক্ষতি ছাড়া কোনোদিন ভালো হতে পারে না। বন্ধুরা আমার, আমি আরো লক্ষ্য করে দেখলাম পরবর্তী সময়ে ওই কুষ্টিয়ার বিভিন্ন চাতমানে লক্ষ্য করে দেখলাম তাদের ডাটাগুলো সবগুলো রোদের মধ্যে শুকানো হচ্ছে, এবং ডাটার ভিতরে অসংখ্য জায়গায় আপনার কুকুর, বিড়াল, শিয়াল পায়খানা করেছে। পরে সাপটা দিয়ে জড়ো করে সবগুলো মেশিনের মধ্যে ঢোকাই দেওয়া হচ্ছে। ঢোকাই দেওয়ার পরে একেবারে মন্ট হয়ে, একেবারে ফিনিশ হয়ে গনিগুল, আকিসগুল তৈরি হচ্ছে। কুকুরের পায়খানা, বিড়ালের পায়খানা আর গরুর এই পায়খানা সবগুলো মিশিয়ে আর ওই তামাকের গাছগুলো দিয়ে একেবারে গনিগুল, আকিসগুল বের হচ্ছে। আমার মা চাচিরা, আমরা পুরুষরা তো খাই, মা চাচিরা একেবারে কম না। রমজান মাসেও তারা আকালের মধ্যে ঢুকাই দেয় আর বলে দাঁত কুন 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 করতেছে। আসলে খাচ্ছি না তো, দাঁতের গোড়ায় দিচ্ছি। কথা বলে সম্মত ভাইরা আমার, এই জন্য আমি যে কথা বলতেছিলাম, বিড়ি খাওয়া যাবে না। কথা বলে বিড়ি খাওয়া যাবে? বিড়ি যদি খাইতে চান 10 প্যাকেট একসাথে কিনবেন, তারপরে একটা ঝাল, 2টা মরিচ দিবেন, কাঁচা ঝাল দিবেন, ভালো করে মাখাইয়ে আপনি কামড়াই কামড়াই চিবাই চিবাই খাবেন। সম্মত ভাইরা আমার, জানেন না তো হয়তো অনেকেই, একটা সিগারেটের ভিতরে যে পরিমাণ নিকোটিন থাকে, বিষ থাকে, যদি সেইটা থেকে আপনার ইনজেকশন দিয়ে আপনার দেহের মধ্যে ঢুকাই দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ডেড আপনি হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে মারা যাবেন। মানুষ এই জিনিসটা দেখে, তারপরে মানুষ কেমন করে খায়। ও বন্ধুরা আমার, আপনার বাড়িতে নতুন জামাই চলে আসছে, আপনি কুলিয়া ব্রিজ থেকে একটা দই কিনে নিয়ে আসছেন, আসার পথে কাউন্সিল মোড়ে যেয়ে আপনার এই ইজ্জা অবস্থা, সেইখানে আপনার ধাক্কা লাগলো, ধাক্কা লেগে ওই জায়গায় আপনার খুলিটা পড়ে গেল, দইয়ের খুলি। এখন দইয়ের খুলি যদি পড়ে, কোনো মানুষকে উঠাই আর নিয়ে আসে? কথা বলে উঠাই নিয়ে আসে না। এটা খায় কিসে? কিসে খায় বলে? বিড়ালে খায়, কুত্তায় খায়, ছাগলে খায়। কথা কান ঠিক কিনা? আচ্ছা বলেন, আপনি ব্যানসান সিগারেট, আকিস সিগারেট হোক আর যাই হোক না কেন, আপনি অর্ধেক খেয়ে ফেলাই দিয়েছেন। কোনদিন কি লক্ষ্য করে দেখেছেন আপনার অর্ধেক সিগারেট খাওয়া ফেলাই দিয়া একটা কুকুরে, একটা বিড়ালে তুলে তুলে খাচ্ছে? কথা বলেন, কথা বলেন। যেটা কুকুরে খায় না, যেটা ছাগলে খায় না, যেটা কুকুরে খায় না, সেই জিনিসটা কেমন করে মুসলমান তোমার আমার মধ্যে, মুখের মধ্যে শোভা পায়? এটা মুসলমানিত্ব বলে পরিচয় হয় না। কথা কান ঠিক কিনা? সম্মত ভাইরা আমার, বিড়ি যারা খাবেন দুঃখ নাই, উপকার আছে 2টা। উপকার কয়টা? কথা বলেন, 2টা উপকার, মুসিবত একটা। 1 নম্বর উপকার হলো, বিড়ি যারা খাবে খুব তাড়াতাড়ি ওই ব্যক্তির কুকুরে কামড়াবে না। 2 নম্বর উপকার হলো,
বিড়ি যারা খাবে সেই ব্যক্তির আপনার বাড়িতে খুব তাড়াতাড়ি চোরও আসবে না। কারণ কি জানেন? বিড়ি খাওয়া শুরু করবেন, বিড়ি খাওয়া শুরু করলে আস্তে আস্তে করে আপনার এই বুকের ভিতরে ব্রঙ্কাইটিস, কি ভাই, ব্রঙ্কাইটিস, কাশি শুরু হয়ে যাবে। আর যদি কাশি আপনার শুরু হয়, আস্তে 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 করে শিরদাঁড়া কি হয়ে যাবে? শিরদাঁড়া বাঁকা হয়ে যাবে। আর বাঁকা যদি হয়, লাঠি ছাড়া চলার কি উপায় আছে? কথা বলে। লাঠি যদি হাতে থাকে, কুকুর আপনার 5 হাত দূরে সালাম করে চলে যাবে, ধারে কাছেও আসবে না। বন্ধুরা আমার, কেন চোর আসবে না? বড় মানুষ বিড়ি খাইতে খাইতে, আকিস বিড়ি, গোপাল বিড়ি, আর আমার বন্ধুদের বিদেশ থেকে চলে আসে পাতার বিড়ি। কি বিড়ি? পাতার বিড়ি। এই বিড়ি যখন খাওয়া শুরু করলেন বন্ধু, খাইতে খাইতে ব্রঙ্কাইটিস শুরু হয়ে গেল, কাশি শুরু হয়ে গেল। কাশি শুরু হয়ে যাবে, বুড়ো মানুষ খুব করে কাশতে শুরু করে দিয়েছে। চোর তখন বাইরে দাঁড়িয়ে চিন্তা করে, বুড়ো এখনো পর্যন্ত চেতনা, যদি এখন এই মুহূর্তে ঘরের মধ্যে চলে যায়, আসলে পরে কি হয়ে যাবে, আমি ধরা পড়ে যাব। বুড়োর কাশি শেষ হয় না, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কি ফজর পর্যন্ত কাশে। আর এদিকে চোর চিন্তা করে, লাইন তো খুব ভালো না, শেষ পর্যন্ত বাড়ির দিকে রওনা দেয়। কথা কান ঠিক কিনা? ও বন্ধুরা, দুইটা হলো উপকার, আর মুসিবত হলো একটা। সেই মুসিবত হলো কি? আপনার আমার মুখের মধ্যে বিড়ি খাইলাম, দুর্গন্ধ শুরু হয়ে গেল। মৃত্যুর যখন পয়গাম চলে আসবে, মৃত্যুর জন্য যখন আজরাইল আলাইহিস সালাম পাশে চলে আসবে, আজরাইল সালাম পাশে যখন চলে আসবে, ওই সময় শয়তান আপনার ধারে কাছে চলে আসবে। রহমতের ফেরেশতারা ধারে কাছে আসবে না। কেন না? আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, ইয়াবার দুর্গন্ধ, আপনার মুখ থেকে বের হয় ফেন্সিডিলের দুর্গন্ধ, আপনার মুখ থেকে বের হয় কাঁচার গন্ধ। কত বলে? আপনার মুখ থেকে বের হয় আকিস বিড়ির গন্ধ, আপনার মুখ থেকে বের হয় ইনকাস বিড়ির গন্ধ। এই গন্ধের কারণে রহমতের ফেরেশতা কাছে থাকবে না। ওই সময় ইবলিস শয়তান পাশে বসে বলবে, এই নে তোর জন্য আমি তো শরবত নিয়ে এসেছি, জান্নাতি হাউজে কাউসারের পানি নিয়ে এসেছি। ওটা পানি না, শয়তানের পোশাক। ওইটা পান করাইয়ে বেঈমান করে দিয়ে আপনাকে মৃত্যুবরণ করাই দিয়ে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরও যারা বিড়ি খাবেন, ভালো করে খাবেন। সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম মুমিনের কথা। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হাবিব, এই দ্বীনে দাওয়াত দিতে যে কিছু বলবেন আর কিছু বলবেন না, যদি এইটা আপনি করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, এই দ্বীনে দায়িত্ব দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইনি। সম্পূর্ণ পরিপূর্ণভাবে ইসলামের দাওয়াত আপনি মানুষের মাঝে দিয়ে দেন, এই জন্য আমি আপনাকে দুনিয়ায় পাঠাইছি। ভাইরা আমার, এই দ্বীনে দাওয়াত দেওয়া নবীজি শুরু করলেন। শুরু করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আরেকটা কথা বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, যে দায়িত্ব আমি দিলাম, এই দায়িত্ব পাওয়ার পরপরই শুনে নিয়ে নেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের রোশানালে কিন্তু আপনি তাড়াতাড়ি পড়ে যাবে। হক কথা আপনি বলবেন, আপনার কোনো বাধা আসবে না, তাহলে বুঝবেন হক কথা বলবেন, বাধা যদি না আসে তাহলে সেই কথাটা হক কথা হচ্ছে। কথা বলে এটা দুটো সে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। এখন মনে হতেই পারে সময় বড় কঠিন বন্ধু, এখন মনে হতেই পারে সময় বড় কঠিন। ধৈর্য ধারণ করো বন্ধু, খোদার পথে লড়ো বন্ধু,
আসবে রে সুদিন, এখন মনে হতেই পারে সময় বড় কঠিন বন্ধু, এখন মনে হতেই পারে সময় বড় কঠিন। রাত যত গভীর যেন সকাল কাছাকাছি, জালিমেরা করুক জুলুম খেলুক নামাসি। সময় হলে মুনাফিকদের, সময় হলে মুনাফিকদের থাকবে না কুচিন, এখন মনে হতেই পারে সময় বড় কঠিন বন্ধু, এখন মনে হতেই পারে সময় বড় কঠিন। অত্যাচার নির্যাতনের মাত্রা বেশি যত, খোদার রহম ঝরবে জানি ততই অবিরত। জালিমের রুখতে মন করো, জালিমের রুখতে মন করো, খোদার রঙে রঙিন, এখন মনে হতেই পারে সময় বড় কঠিন বন্ধু, এখন মনে হতেই পারে সময় বড় কঠিন। ধৈর্য ধারণ করো বন্ধু, খোদার পথে লড়ো বন্ধু, আসবে রে সুদিন, এখন মনে হতেই পারে সময় বড় কঠিন। কথাটা ঠিক কিনা সম্মত ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাসূলকে বলা হলো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব রে, যে প্ল্যাটফর্মে আমি আপনাকে দাঁড় করিয়ে দিয়েছি, যে পথে আমি আপনাকে নামিয়ে দিয়েছি, হাবিব গো, এই পথ কিন্তু ফুল সজ্জায় বিছানো নয়, এই পথে কাঁঠাল, এই পথে বাধা, এই পথে যদি বিপত্তি। সত্য কথা আপনি বলবেন আর আপনি ভালোভাবে চলাফেরা করবেন, এটা মানা যায় না। সত্য কথা যতই বলবেন বাধা ততই আপনার উপরেই কি বলে আসবে। আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? কথা বলেন, মিথ্যা কথা বলেছেন? নবীর চরিত্র কেমন? আমরা তো বলি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে জায়গা কোথায় করত। কথা বলেন, এমন স্লোগান আমরা দেই। আমার নবীজির জীবনে একটা কথা মিথ্যা জীবনে তোরা তিনি বলেছেন? বলেননি। আমাদের সমাজে অনেক মানুষ আছে, বিশেষ করে যারা ঘটকালি করে, চাচা মেয়ে বিয়ে দেবেন না? তাহলে বাবা দিতে তো চাই, কিন্তু কি করব, গরিব মানুষ জোগাড়িত হয় না। চাচা কোনো সমস্যা নাই, দেখাশোনা যাওয়া আসা করবেন, তাতেই হয়ে যাবে। চাচার কথা শুনে, ঘটকের কথা শুনে চাচা মেয়ে বিয়ে দিল। এক সপ্তাহ যাইতে না যাইতে ঘটক এসে হাজির। চাচা দেন বাবা, কি দেবো? বলছে চাচা যেটা বলেছিলাম সেই টাকা সোনা যাওয়া আসা। বলছে বাবা আমি তাই তো করি। বলতে না চাচা, দেখার জন্য 24 ইঞ্চি রঙিন টেলিভিশন। কি কথা বলেন? 24 ইঞ্চি রঙিন টেলিভিশন। আর দেখার জন্য আপনার 24 ইঞ্চি রঙিন টেলিভিশন, শোনার জন্য যেন কোনো সেট নয়, স্যামসাং গ্যালাক্সি মোবাইল সেট। আর যাওয়া আসার জন্য হলো এই মানে কি হোন্ডা। কথা বলে হোন্ডা। সর্বনাশ ঘটক, তুই এভাবে মিথ্যা কথা বলে আমাকে যে কুপকাত করবি, যদি আগে জানা থাকতো আমার কুসুম, আমার বাড়ি পুরো হয়ে যেত, জীবনে বিয়ের নামই আমি করতাম না। কথা কান ঠিক কিনা? আজকে লক্ষ্য করে দেখেন, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাড়িতে বাড়িতে, সব দেওয়ালের গায়ে ওই ঘরের কর্নারে সব 24 ইঞ্চি, 22 ইঞ্চি, 20 ইঞ্চি, এখন 16 ইঞ্চি, 17 ইঞ্চি কেউ আর দেখতে চায় না। ও ছোট টিভিও দেখা যায় না, বড় করে ফেলার টিভি ঘরের মধ্যে লাগাই দাও। কথা কান ঠিক কিনা? আর শুধু তাই না, এই লাইন, এই যে ডিসেন্টিনা লাইন, যেই দিক দিয়ে কারেন্ট চলে গেছে, ওই লাইনের সাথে লাইন জুড়ে দিয়ে প্রতিটা ঘরে ঘরে সাপ্লাই দিচ্ছে।
আমার পার্শ্ববর্তী যে ভারত দেশ, এই দেশে আমি অসংখ্য মাহফিল আপনাদের দোয়া আল্লাহ পাক করাই নিয়ে নেয়। এই দেশ থেকে আমদানি হয়ে যে সমস্ত স্যাটেলাইট গুলো আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে সব চালু করা হচ্ছে, সেইগুলো দেখে আমার ভাবিরা, আমার চাচিরা, আমার মায়েরা কুড়ে ঘরে আর থাকতে চায়। কথা বলে, কুড়ি ঘরে থাকতে চায় না, সুন্দর কাপড় চাই, সুন্দর বাসভবন চাই, আর চিন্তা করে ওই যে কটকুটির স্বামী, ওই যে স্বামী এত সুন্দর চেহারা, আমার বাপ সলিমতি মার্কা মানুষ দেখে বিয়ে দিয়েছে, আমার জীবন সর্বনাশ, আমার জীবন ধ্বংস ছাড়া কিছুই নয়। এরকম কথা বলে কিনা? কথা বলেন। এরা কেমন হ্যাঁ নাও বলতে পারে। ভাইরা আমার, একটু কান খাড়া করে শুনে নিয়ে নেন। আমরা একটা সমাজে ছিলাম, আমার মুরব্বীরা পাশে বসা রয়েছে। আমরা সকাল যখন হতো, সন্ধ্যা যখন হতো, আমরা শুনতে পেতাম ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআম মুনবাসা ওয়া কুনতুম আযওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনা السابقون أولئك المقربون في جنات النعيم। এমন করে সূরা ওয়াকিয়া, সূরা মুলুক, সূরা রহমান তেলাওয়াত সকালবেলা সন্ধ্যাবেলা আমরা শুনতে পেতাম। কথা কান ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে সকাল সন্ধ্যা হয় আর বাড়ি থেকে ঝাঁকা নাকার শব্দ শোনা। কথা বলে। ওই পাবনায় গেলাম মাহফিল করতে, মাহফিল যেখানে তার একটু দূরে হলো গান বাজনার আসর। আমি বললাম কিসের আসর? বলতে বিয়ের আসর। বিয়ের আসর যেখানে হবে, ছেলের বাড়ি মেয়ের বাড়ি 5 দিন আগে থেকে বক্স নিয়ে বাজনার বাজনা। সেই বাজনা এমন জোর, এমন বক্স ফিট করে, মসজিদের ইমাম সাহেব কাঁপে আর নামাজ পড়ায়, কাঁপে আর নামাজ পড়ায়। এবার শুধু তাই না, এই গান বাজনা প্রতিটা ঘরে ঘরে, মুসলমানদের ঘরে ঘরে রন্ধে রন্ধে পুলেকে পৌঁছাই গেছে। কথা কান ঠিক কিনা? পুজো ওই ঠাকুর ঘরে যে করা লাগবে না, আপনার ঘরের কোনায় পূজা হচ্ছে। কথা বলে, ঘরের কোনায় পূজা হচ্ছে। ওই যে স্যাটেলাইট গুলো দেওয়া হচ্ছে, আজকে মানুষ দেখে পাগল, দেখে পাগল। ছেলে এবং বাপ এক জায়গায় বসে রাখে, হঠাৎ করে যদি কারেন্ট চলে যায়, তখন বাপ ছেলের পিঠে দাবড়া দিয়ে বলে, হাই রে ভাই, এমন সময় কারেন্টটা চলে গেল, স্ক্রিনটা দেখতে পেলাম না। কথা বলে। আমি বলি আমার ভাষায়, চোখ সরে না, মন ধরে না দেখলে সিরিয়াল। কথা বলে। চোখ সরে না, মন ধরে না দেখলে সিরিয়াল। জুয়ান বুড়া বুলা মাইয়া কোরআন হাদিস সব ফালাইয়া হইছে বেসামাল। চোখ সরে না, চোখ সরে না, মন ধরে না দেখলে সিরিয়াল। বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি, না বুঝিয়া পিচ্ছি পুলা খোঁজে জীবন সাথী। বেদিনী বলুয়ার কথা লাগলো এবার বুকে ব্যথা, বেদিনী বলুয়ার কথা লাগলো এবার বুকে ব্যথা, কপালটা পুইড়াছে। চোখ সরে না, মন ধরে না দেখলে সিরিয়াল। চোখ সরে না, মন ধরে না দেখলে সিরিয়াল। কথাটা ঠিক না? আজকে যেই ঘরে কোরআন থাকার কথা, যেই ঘরে হাদিস থাকার কথা, সেই ঘরে আজকে কোরআন নাই, সেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, সেই ঘরে আল্লাহর নাম নাই, গান বাজনায় পরিপূর্ণ হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? ছেলেকে মেয়েকে ডাকে না, সকালবেলা সকাল তখন 9টা বাজে, তখনও ডাকে না। না না না, বাচ্চা সারা রাত পড়েছে, এখন ডাকা যাবে না, বাচ্চা মানুষ ঘুমের কষ্ট হবে। কথা কান ঠিক কিনা? আর বাপ মাও বলে, হাজী সাহেব, উনি আবার হাজী সাহেব, বাপ মাও বলে, আমার ছেলে খুব, আমার মেয়ে খুব পর্দায় থাকে, খুব পর্দায় থাকে। কোন পর্দায়? আমার হাজী সাহেব, বাবা সাহেব বলছিল, সারাদিন এরকম তা নেই, সারা রাত টানাটানি করে, সারা রাত মোবাইলের পর্দায়, নতুবা টেলিভিশনের পর্দায়। কথা কান ঠিক? সারা রাত ওই পর্দায়। সকালবেলা যখন ওঠে, এই চোখের নিচে কালো দাগ পড়ে যায়, তখন মাটা ডিম সেদ্ধ করে নিয়ে আসে, খুকি খা। কেন মা?
তুমি সারা রাত পড়িছো মা, তোমার এই চেহারা দেখতেছি পড়ি পড়ে চোখটা কালো হয়ে গেছে। কথা কান ঠিক কি? ও মা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। নবীজি বলেছেন, ও দায়িত্বশীলেরা তোমরা শুনে নিয়ে নাও, তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার ছেলে, তুমি গার্জিয়ান, তোমার ছেলে তোমার মেয়ে কোন জায়গায় কি করে একটুখানি খোঁজ খবর নাও, একটু খোঁজ খবর নাও। যখন সকাল সন্ধ্যা বেলা, যখন গধূলি বেলা আপনার হাঁস কয়টা উঠছে কোটার মধ্যে, মুরগি 5টা ছিল উঠছে কিনা, ছাগল 3টা ছিল ঘরের মধ্যে উঠছে কিনা, এইটা খবর তুমি রাখো। তোমার মেয়ে ইন্টারমিডিয়েট পড়ে, তোমার মেয়ের বয়স এখন 22 বছর, তোমার মেয়ের বয়স এখন 24 বছর। কেওড়া বাগানে কখন গেল কখন ফিরতেছে, মন্টুর বাগানে কখন গেল কখন ফিরে আসতেছে, পিকনিকে কন্যারে স্কুল থেকে বিভিন্ন কোচিং সেন্টার থেকে কখন চলে গেছে সুন্দরবনে, কখন চলে গেছে ওই স্বপ্নপুরী, কখন ফিরতেছে। ও মা, তুমি খবর রাখো না। আল্লাহ পাক বলতেছেন, আসো আসো আমার কাছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তাই তো আমি তোমার কাছ থেকে বুঝে নেব। কথা বলে তাসবিহ নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই বললাম, এদিকে ঘরে পড়ে বললাম, মসজিদে পড়ে বললাম, আর এদিকে মেয়ে কোন জায়গায় ছেলে কোন জায়গায় খবর রাখি না। কথা কান ঠিক কিনা? নবীজি বলেছেন, তোমার ছেলের বয়স যখন 7-8 বছর হয়ে গেল, নামাজের তাকিদ দাও। 10 বছর যখন পূর্ণ হলো, নামাজ পড়ার জন্য বাধ্যতামূলক করো। যদি নামাজ না পড়ে খাওয়া বন্ধ করে দাও। 12 বছর পূর্ণ হয়ে গেল, যদি নামাজ না পড়ে বের করে দাও। বাড়ি থেকে বের করে দিয়ে যাবে কোন জায়গায়? নানার বাড়ি। নানা বাড়ি যাওয়ার সঙ্গে সে নানাও মার শুরু করবে, এই নামাজ পড়িতে গেল তো খেতে দেবো না। যদি শুরু হয়ে যায়, নানি যদি না খেতে দেয়, তাহলে ছেলে যাবে কোন জায়গায়? দোলাভাইয়ের বাড়ি। দোলাভাই স্ট্রং, সোজা, কঠিন। নামাজ যদি না পড়ে শরীর মধ্যে থাকবে না ঘরের মধ্যে। কথা কান ঠিক কিনা? এই পরিবেশ যদি সমাজের মধ্যে হয়, ওই ছেলে বুড়ো বয়সে তখন আর পিঠ কুজো করা লাগবে না, এমনি এমনি ছোটবেলা থেকে নামাজি হয়ে যাবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। নবীজি এই শিক্ষা দিয়েছেন আপনাকে আমাকে দীক্ষা, কিন্তু আপনি কার কাছে যাচ্ছি? ভিক্ষা। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে মানুষের মধ্য থেকে বের করা হয়েছে, ফরাজা বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ তোমরা করবে, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে। সমাজে অসৎ কাজ চলতেছে আর ভালো কাজ বন্ধ হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? এমন জমানা আগে ছিল, মানুষ মিথ্যা কথা বলতে ভয় পাইতো, আর এখন জমানায় এমনটাই হয়েছে, মানুষ সত্য কথা বলতে ভয় পায়। কথা বলে, সত্য কথা বলতে গেলে ভয় পায়। সত্য কথা বললে যদি সমস্যা হয়, আল্লাহ পাক তাই বলেন, হাবিব, যেই পথে আমি আপনাকে নামাই দিয়েছি, কোরআনের পথ কাঁথায় ভরা, ফুল বিছানো নয়। কোরআনের পথ কাঁথায় ভরা, ফুল বিছানো নয়। হাবিব রে, আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, আপনি দাওয়াত দেওয়া শুরু করবেন, আর পিছনে পিছনে আপনার বিরোধী এমনি শুরু হয়ে যাবে। দাওয়াত দিবেন, সত্য কথা বলবেন, বিরোধী শুরু হয়ে যাবে। কি হচ্ছে না? নবীজির হয়েছে, সাহাবীদের হয়েছে, তাবিঈনদের হয়েছে, আইম্মায়ে মুজতাহিদিনদের হয়েছে। বর্তমান পৃথিবীতে যেইখানে যেই জায়গায় সঠিক ইসলামের কথাগুলো বলা হবে, বাধা আসবে কিনা? কথা বলে, যদি বাধা না আসে, দাওয়াত দিবেন, নারকেল পেড়ে ডাব পেড়ে আপনাকে খেতে দেয়া হবে। এই পৌষ মাসের সুন্দর খেজুরির রস দিয়ে পায়েস তৈরি করে আপনাকে খেতে দেয়া হবে। আপনি দাওয়াত দিচ্ছেন, আপনাকে খেতে দেয়া হচ্ছে, তাহলে বোঝা যাবে এই দাওয়াত আর রাসূলের দাওয়াত এক হচ্ছে না। বন্ধুরা আমার, এজন্য
চলে আসুন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবীজি দাওয়াত নিয়ে চলে গেল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মনে আছে তো? কিসরায় চলে গেল। যাওয়ার পরই কিসরা এই সংবাদ যখন পাইলেন যে মুহাম্মদ আমাকে দাওয়াত দিয়েছে, মুসলমান হওয়ার জন্য বলেছে, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে টানে ছিঁড়ে ফেললো। ছিঁড়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে টুকরা টুকরা করে দিল। টুকরা করে দেওয়ার পরই বলতেছে, বের হয়ে যা, আমার সামনে থেকে বের হয়ে যা। আমার মতে এত প্রতাপশালী বাদশাহ, এত বড় স্পর্ধা মুহাম্মদের, আমাকে শাসায়, আমার কাছে দাওয়াত দেয়, বের হয়ে যায় এখান থেকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝতে পারলেন যে এখানে ইসলামের দাওয়াত মনে হয় গ্রহণ হবে না। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বের হলেন। বের হয়ে ওরা দ্রুতগামী ঘোড়ার উপরে সওয়ার হয়ে টান মারলেন, একটানে মদিনায় চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে দরদ ভরা কণ্ঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের দাওয়াত নিয়ে চলে গিয়েছিলাম কিসরার কাছে, পারস্যের ওই সম্রাটের কাছে। হুজুর, আপনার ইসলাম গ্রহণ সে করলো না, বরঞ্চ আপনার চিঠিকে সে বেইজ্জতি করে টুকরা টুকরা করে দিয়েছে। নবীজি বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যে সংবাদটুকু আমাকে শোনালেন, শুনে নিয়ে না আমি বললাম, মাজ্জাকাল্লাহু মুলকা, মাজ্জাকাল্লাহু মুলকা, মাজ্জাকাল্লাহু মুলকা। আল্লাহ যেভাবে আমার চিঠি টুকরা টুকরা করে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, আল্লাহ এই পারস্যকে তুমি খণ্ড বিখণ্ড করে দিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজির দোয়া কবুল হয় না? কবুল হয় না? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি এই দোয়া করে দিলেন। দোয়া করে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওদিকে পারস্যের বাদশা কিসরা কিছুক্ষণ পরে একটু রাত যখন দমন হয়ে গেল, রাত যখন একটু ঠান্ডা হয়ে গেল, তখন বলতেছে, কোথায় সে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ধরে নিয়ে আসো। আবার ভালো করে জানবো, শুনবো, বুঝবো। বন্ধুরা আমার, কোথায় সে আব্দুল্লাহ? এক টান মেরে মদিনায়। সৈন্যরা কোথাও তাকে খুঁজে পেল না। শেষ পর্যন্ত ওরা যখন ব্যর্থ হয়ে কিসরার কাছে বলল, খুঁজে পেলাম না। খুঁজে যেই পেলাম না, তখন বলতেছে, পাঠাও সংবাদ ইয়ামেনের কাছে। ইয়ামেনের প্রেসিডেন্ট, ইয়ামেনের গভর্নর হলো বাজান। বাজানের কাছে চিঠি লেখা হলো, ও বাজান, যেখানে থাকো না কেন, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন শক্তিশালী যোদ্ধা, দুইজন শক্তিশালী সৈন্য এই মুহূর্তে তুমি মক্কায় পাঠাই দিবে। মক্কায় পাঠাই দেওয়ার পরে মুহাম্মদ নামে যেই ব্যক্তি ইসলামের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, ওই ব্যক্তিকে সেই অবস্থায় ধরে নিয়ে আমার সামনে হাজির করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কোন জায়গায় আছে? এই মুহূর্তে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন সৈন্য দিয়ে মুহাম্মদকে গ্রেফতার করে, অ্যারেস্ট করে আমার কাছে নিয়ে আসবে। এই কথা যখন, চিঠি যখন বাজান পাইল, ইয়ামেনের প্রেসিডেন্ট গভর্নর পাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন সৈন্যকে বলে, যাও মক্কায় চলে যাও। মক্কায় যখন চলে আসলো, চলে আসার পরে বলতেছে যে মুহাম্মদ নামে কোন ব্যক্তি আছে যে ব্যক্তি ইসলামে দাওয়াত দিচ্ছে। তখন মক্কাবাসী তারা বলতেছে, আবু সুফিয়ান বলতেছে, কি ব্যাপার, তোমরা তাকে খুঁজছো কেন? বলছে, খুঁজতেছি এই জন্য যে মুহাম্মদ নামে যে ব্যক্তি দাওয়াত দিচ্ছে, সেই ব্যক্তি একটা চিঠি ইয়ামেনের প্রেসিডেন্ট তার মাধ্যমে ওই কিসরার কাছে পাঠিয়ে দিয়েছে, পারস্যের বাদশার কাছে পাঠিয়ে দিয়েছে, এবং দিয়ে বলছে, ইসলাম ধর্ম গ্রহণ করো, মুসলিম হয়ে যাও। এই কথাটুকু সে লিখে পাঠাইছে। আমরা তাকে ধরার জন্য আসছি, আমরা তাকে গ্রেফতার করে নিয়ে চলে যাব পারস্যে। এই কথা যেই শুনেছে মক্কার লোকের, আবু সুফিয়ান একজন আর একজনের গায়ে হাসে, অট্ট হাসি হাসে, আর গায়ে একজন আর একজনের গায়ে ঠেস দেয়। ঠেস দিয়ে বলে, আহা, কত আনন্দ, মজা করো, আনন্দ করো, ফুর্তি করো। মুহাম্মদকে ধরার জন্য পারস্য বাদশা সৈন্যবাহিনী পাঠাই দিয়েছে। মুহাম্মদের আর রক্ষা হবে না, হবে না, হবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন যেমন ওই আমেরিকা পরাশক্তি রাষ্ট্র, তৎকালীন সময়ের ওই ভূখণ্ডে ছিল আপনার রোম পারস্য, খুব শক্তিশালী প্রতাপশালী বাদশা। ভাইরা আমার, এই কথা যখন শুনলেন, শোনার পরে একে অপরের গায়ের উপরে আনন্দ করে, একে অপরের গায়ে ঠেস দিয়ে আনন্দ করে, আর বলে, উল্লাস করো, মুহাম্মদকে ধরে নিয়ে যাবে, আমাদের আর কিছু করা লাগবে না, মুহাম্মদ এমনি গ্রেফতার হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে।
আনন্দ উৎফুল্ল করো। সম্মত ভাইরা আমার, ওরা বলতেছে মুহাম্মদ কি গানে পাওয়া যাবে না? মুহাম্মদ রাতের গভীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তারা কি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইদ ইয়াকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদকে মুহাম্মদকে বন্দী করবে, অথবা মুহাম্মদকে আও ইউখরিজুক খরাজা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দেবে। ইবলিস শয়তান বলেছিল মুহাম্মদকে কোথায় বের করবে? মুহাম্মদের মতন চরিত্রর মানুষ আর কোথাও পাওয়া যায় না। তোমরা তো সালাম নেওয়ার জন্যই ব্যস্ত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার জন্যই ব্যস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি তিনি ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে, চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরশ পাথর ছিল গরিব দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ নবী যিনি এই ধরনীর, শ্রেষ্ঠ মানুষ যিনি এই পৃথিবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য সাহাবীরা প্রতিযোগিতা করত। নবীজি এই পথ দিয়ে আসতেছেন, সাহাবীরা আড়ালে দাঁড়িয়ে থাকতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পথে আসবেন, নবীজিকে আগে সালাম দিবেন এমন দৃশ্য তারা করার জন্য যেই দাঁড়িয়ে যেত, নবীজির সামনে চলে আসতেন। আসার সাথেই সাথে নবীজি তাদেরকে আগেই সালাম দিতে। সেই সালাম সমাজে কি আছে? এখন সালাম সমাজে নাই। এখন সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম নিয়ে গান সাজাইছে, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কথা বলে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব? সালাম নিয়ে এই শয়তানটা গান সাজিয়েছে। সমাজে সালাম নাই, সালামের পরিবর্তে এখন কি আছে? টাকা। দোলাভাই চলে যাচ্ছে, শাশুড়ি দোলাভাইকে শিখাইতে, শাশুড়ি বাচ্চাকে শিখাইতেছে তোমার দোলাভাই চলে যাচ্ছে, দোলাভাইকে টাকা দাও। শালীরা বলতেছে দোলাভাই আবার আসবে, দোলাভাই টাকা টাকা টাকা। কথা কান ঠিক কিনা? বর্তমানে ছেলে মেয়েরা স্টাইল ধরেছে নিউ, ডাকা হলে সালাম নাকি বলে হাউ আর ইউ, ডাকা হলে পথে ঘাটে বলে হ্যালো হাই, বিদায় কালে বলে আবার টাটা গুড বাই। মা হলে মাম্মি আর বাবা হলে ড্যাড, খারাপ কিছু দেখলেই বলে ইট ইজ ভেরি ব্যাড। এই হলো ভাই আমাদের বাঙালি কালচার, বাংলার সাথে ইংরেজি করি মিক্সার। কথা কান ঠিক কিনা? এখন মেয়ের আম্মা আব্বা আর বলতে চায় না, যদি বলে দুই ঠোঁটের মাঝখানে কি যে মাখে সব ল্যাটার প্যাটার হয়ে যাবে। কথা বলেন, এই জন্য বলে ড্যাড ড্যাডি। ড্যাডি বললি মুখটা থাকে ফাঁকা, এক জায়গায় লাগার কোনো সম্ভাবনা নাই। এই যে ড্যাড ড্যাডি এই সমস্ত চালু হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? আমার নবীজিকে ওরা বলেছিল খরাজা বাহির করে দাও। বলল না না না, মুহাম্মদকে কোন জায়গায় পাঠাবা, কোন দেশে পাঠাবা? যেই দেশে পাঠাও না কেন, মুহাম্মদ হলো পরশ পাথর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্র তার, এই চরিত্র দিয়ে মানুষকে ভালো পথে নিয়ে আসবে। সুতরাং মুহাম্মদকে খরাজা বাহির করা যাবে না। মুহাম্মদকে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মরক্কো, চীন, জাপান, আমেরিকা কোথায় পাঠাও না কেন, পাঠাবে না কেন, সেইখানে যে কোরআনের কথা বলে আস্তে আস্তে করে কোরআনের পথে মানুষকে ধাবিত করে ছাড়বে। কেননা কোরআনের দায়ী যারা হয় সেইখানে যেইও তারা কাজ শুরু করে চার দেয়ালে রাখলেও কি বন্ধ আছে কোরআনের কথা? কথা বলে বন্ধ নাই। যেখানে সুযোগ পায় সেইখানে কথা বলে। কার কথা? কার কথা? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা
ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির মতো কথা আর কার কথা ভালো হতে পারে, যে ব্যক্তি আল্লাহ থেকে মানুষকে ডাকে। শুধু তাই না, আল্লাহ থেকে মানুষকে ডাকে ওয়া আমিলা সালিহা, এবং নিজে ভালো কাজ করে, ওয়া আমিলা সালিহা, নেককার কাজ করে। ওয়া ক্বালা, এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। মুসলমানের অর্থ হলো আত্মসমর্পণকারী। আসলিমু আসলামতু, আসলিমু আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান একমাত্র মাথা নত করে দেয় আল্লাহর কাছে। কার কাছে নত করে? আরো জোরে বলে, কার কাছে? অনেকের সন্তানাদি হয় না, পীর সাহেবের রওজায় যায়, যে একটা হাত দেয়, বুকে একটা হাত দেয়, পেটে একটা হাত দেয়, দিয়ে বলে দে রে মানিক দে একটি সন্তান দে, দে রে মানিক দে একটি সন্তান দে, কামাই খাওয়ার আশা করি না, ও মানিক মরে গেলে মাটি দেবে কে? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, কাটা কষ্ট পীর সাহেব কি সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আবার অনেক মাহবুবীরা আছে, তারা বলে এই একটা নিচে একটা নিবানি, কি আর একটা নিবানি, একটা নিচে একটা নেবানি, অনেক আর নেব না, এই জন্য হাতের মোহ। কথা বলেন, এই জন্য হাতের মোহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতিয়ান কাবীরা। অনেক মা বোনেরা সন্তান আদি পেটের মধ্যে ধারণ করেছে, 3 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, স্বামীর সাথে গভীর রাত্রে আলোচনা করে, শাশুড়ি বলে ও বৌমারে 3টা বাচ্চা, আর একটা যদি চলে আসে, ঘর হলো 2টা, কেমন করে সামলাবো? 2 বিঘা জমি, যদি 4টা-5টা বাচ্চা হয় কেমন করে সামলাবো? না না না, দেরি করা যাবে না, ক্লিনিকে যাও আর পরিষ্কার করে আসো। কথা কান ঠিক কিনা? আজকে সাতক্ষীরার মতো অঞ্চলে ডাস্টবিনের ভিতরে মানুষের বাচ্চা পাওয়া যায়, প্যাকেটের ভিতরে টাকা টানানো, ওই খুঁটির গায়ে ঝোলানো বাচ্চা পাওয়া যায়, আর সেই বাচ্চা নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু হয়ে যায়। ভাই তো দেখেছেন পত্রিকায়। আহা, সন্তানকে তাকতুলু, হত্যা করা হচ্ছে। 3 মাস, 2 মাস, 1 মাস, 6 মাস, 5 মাস, 9 মাস পেটে সন্তান ধারণ করে সন্তানটাকে জবাই করে দিয়ে, কিংবা মুখটা বন্ধ করে দিয়ে, গলা টিপে হত্যা করে দিয়ে, ডাস্টবিনের ভিতরে, ব্যারেলের ভিতরে, ফ্রিজের ভিতরে। শুধু তাই না, দুনিয়া থেকে গলা টিপে মেরে দুনিয়া থেকে মাটির তলায় পুঁতে দিচ্ছে। ও শাশুড়ি, শ্বশুর, তোমার সংসারে আরেকজন বেড়ে গেলে তোমার খাওয়া কমে যাবে, জমিতে তুমি সংগ্রহ করতে পারবে না, তোমার জমিতে তোমার ঘরে ঝামেলা হবে। এই ভয়ে তাকতুলু আওলাদাকুম, তোমার সন্তানকে তুমি হত্যা করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মরু ময়দানে যেদিন তিনি হত্যার একটা লাইন করে দিয়ে দেবে, যাবে যাও যাও, যারা দুনিয়ায় মানুষকে হত্যা করেছিল অন্যায় ভাবে, তারা একটা লাইনে দাঁড়িয়ে যাও। ও মা, ওই লাইনে কিন্তু সিরিয়াল তোমারও পড়িয়ে। কথা বলে সম্মানিত ভাইরা আমার, আর লম্বা করতে চাই না, আমার রাসূলকে ওরা কি করতে চাইলো? এবার বললো মুহাম্মদ কি ইখরিজু খারাজা, বের করে দাও। না না না, বের করা যাবে না, বের করলে সেই জায়গায় যে ঝামেলা করবে। সুতরাং মুহাম্মদকে একটা কাজ করো, আও ইয়াকুতুলু, মুহাম্মদকে হত্যা করে ফেলো, দুনিয়া থেকে ঝামেলা বিদায় দিয়ে দাও। যদি মুহাম্মদকে বিদায় করে দিতে পারো, আর কোনো ঝামেলা সামনে থাকবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ওরা আল্লাহ নবীকে শেষ করে ফেলবে। আল্লাহ যদি বাঁচাই রাখে, মারতে কেউ কি পারে? কথা বলেন, পারে? বাঁচায় কে? মারে কে? সম্মান দেয় কে? সম্মান নেয় কে? সব কিছু কে? সে আল্লাহকে ডাকি না, ডাকি কার কাছে? আল্লাহ পাক বলেন বান্দা কত দূরে আমাকে মনে করো?
ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও গোলাম, আমি আল্লাহ, আমাকে কত দূরে তুমি মনে করো, আমাকে ডাকো না কেন আল্লাহর গোলাম? আমি তোমার ঘাড়, তোমার মাথা কত দূরে, এর চাইতে আমি আল্লাহ তোমার সবচেয়ে নিকটে। নিকটে কি? আর জোরে বলেন কি? আল্লাহ হলো নিকটে। আল্লাহকে বাদ দিয়ে আমরা চাই আগুনের কাছে, চাই আমরা গাছের কাছে, চাই আমরা পুতুলের কাছে, চাই আমরা পীর সাহেবের কাছে, চাই আমরা ওই বট গাছের কাছে, চাই আমরা বিভিন্ন জায়গায়। আমরা মনে করি আল্লাহ চাইতে এর ক্ষমতা মনে হয় বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং হাবিব, যেই পথে আমি আপনাকে নামাইছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব রে, এই পথে গেলেই কিন্তু বাধা আসবে। রাসূলকে যদি বলা হয় আপনি মানুষের মতন মানুষ না, আপনার এই দুনিয়ায় রাখা হবে না, আমার নবীকে এই বলে তারা মক্কা থেকে তাড়াই দিল কোন জায়গায়? মদিনায়, তা রাতের গভীরে। বন্ধুরা আমার, নবীজি ঘরের মধ্যে আছেন, এমনই সময় আল্লাহ পাক ঘোষণা করলেন, হাবিব এই রাত্রি বিদায় নিতে হবে। আমার নবী রেডি হয়ে গেলেন। নবীজি রেডি হয়ে যাওয়ার পরপরই এবার কি করলেন? রাতের গভীরে আস্তে আস্তে করে আবু বকরকে সাথে করে নিয়ে, মক্কা থেকে মদিনা হলো উত্তরে, ওইখান থেকে দক্ষিণ দিকে চলে গেলেন গারে সুর। গারে সুর আল্লাহ পাক আপনাদের দোয়া আমাদেরকে আল্লাহ পাক নিয়েছে। গারে সুর উঠতে উঠতে পা লেগে যায়, উঠতে পারি না, একটুখানি বিশ্রাম নিয়ে আবার সামনে উঠলাম। ওঠার পরে নবীজি যেইখানে আবু বকরকে সাথে করে নিয়ে গারে সুরের মধ্যে অপেক্ষা করছিলেন, সেই জায়গা যখন পৌঁছালাম, চোখের পানি টপ করে পড়ে গেল। আর মনে হলো ও রব্বুল আলামিন, এখান থেকে ১৫০০ বছর আগে কোন সিঁড়ি ছিল না, ওঠার কোনো ভালো ব্যবস্থা ছিল না। সেই সময় আবু বকরকে সাথে করে নিয়ে কেমন এই কঠিন পথ অতিক্রম করে এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। সম্মানিত ভাইরা আমার, চোখের পানি রাখা যায় না, এত কষ্ট সেই জায়গাটা। ওই জায়গা থেকে আবার উনি বিদায় নিয়ে মক্কায় মদিনায় চলে গেলেন। সম্মানিত ভাইরা আমার, আবু সুফিয়ান বলছে, ও বাজারের দুইজন সৈন্য মুহাম্মদকে বন্দী করতে এসেছো। মুহাম্মদ তো এইখানে নাই, পালায়ে রাতের গভীরে মদিনায় চলে গেছে। ওরা চলে গেল মদিনায়। মদিনা যাওয়ার পরপরই বলতেছে, এইখানে মুহাম্মদ কোন জায়গায় থাকে, মুহাম্মদ কোথায় পাওয়া যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যে একটা মসজিদ তৈরি করলেন, তাকওয়ার মসজিদ, মসজিদে কোবা, মসজিদে নববী। মসজিদে নববী তৈরি করার পরে ওইখানে থেকে ইসলামের দীক্ষা শিক্ষা মানুষকে শেখাচ্ছেন। ওই সময় ওই মুহূর্তে যে এই দুইজন সৈন্য হাতের মধ্যে হ্যান্ডকাপ, হাতের মধ্যে দড়ি, মুহাম্মদ কোথায় আছে? তুমি তাড়াতাড়ি করে চলে আসো শিগগিরই, মুহাম্মদকে বন্দী করব, মুহাম্মদকে বন্দী করে কিসরার বাদশার কাছে পৌঁছাই দিয়ে দেব। সম্মানিত ভাইরা আমার, নবীজির কাছে যখন এই দুইজন সৈন্য চলে গেল, সৈন্য দুজন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার নবীজিকে বলা হলো, ও মুহাম্মদ, এই দেখেন ফরমান জারি করেছে বাদশা কিসরা, আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য বলেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাকে বন্দী করে, আপনাকে আটক করে নিয়ে যাওয়ার জন্য কিসরা চিঠি পাঠিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই কথা যখন শুনলেন নবীজি মিসকি মিসকি নবীজি হাসে, নবীজির মুখে মিসকি মিসকি হাসি। নবীজিকে বন্দী করে নিয়ে যাবে, নবীজিকে ধরে নিয়ে যাবে। নবীজি মিসকি মিসকি হাসতেছেন। আর হাসার কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের যদি ক্ষতি না রেখে থাকে, সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, সেই মানুষটা চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পারে? কথা বলেন, পারে? পারে না। বন্ধুরা আমার, নবীজি বলেন, ও দুইজন সৈন্য আমাকে বন্দী করার জন্য এসেছো, ঠিক আছে বসো, অপেক্ষা করো, ইন্তজার করো, আগামীকাল সকালবেলা তোমার সাথে আমাদের কথা হবে। বন্ধুরা আমার, দুইজন ব্যক্তি তাদের
তাদের শোয়ার ব্যবস্থা করা হলো, শোয়ার ব্যবস্থা, খানা পিনা সবগুলো করলো। করার পরপরই সকালবেলা ওরা যখন নবীজিকে গ্রেফতার করার জন্য আমার সামনে এগিয়ে যাবে, কিন্তু লক্ষ্য করে দেখলো রাতের গভীর যত হয়, ক্লান্ত পরিশ্রান্ত সাহাবীরা ওই রাতের গভীরে তাহাজ্জুদ নামাজে আল্লাহর সামনে ধন্না দেয়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ আল্লাহর সাথে আপনাকে একেবারে একাকার করে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মার নামাজও পড়ে না। আর এমন মানুষ আছে মুসলমান, নাম হলো আব্দুর রহমান, সে যদি হুজুর লাগে, হুজুর খেয়ে পশ্চিম দিকেও যায় না। কথা বলেন। অনেক মানুষ এমন আছে, নামাজ নেই, কালাম নেই, ইফতার খাবার যোগ। দেখবেন রমজান মাসে কি ব্যাপার, নতুন পাঞ্জাবি ফাল্গুনি বস্ত্রলা থেকে কিনে নিয়ে এসে বিশাল ব্যাপার, একটু সেন্টেন মেখে মেখে সামনে হুজুর সামনে ঘুরে ঘুরে বেড়ায়। হুজুর আজ ইফতারি কাজ, ইফতারি স্টিকার ভালো করে খোঁজ খবর নেয়। যদি লাইন একটু ভালো হয়, সারাদিন ঘুর ঘুর করতে থাকে হুজুরের সাথে। বন্ধুরা, এই সমস্ত ব্যক্তিদেরকে নামাজে পাওয়া যায় খাওয়ার সময়, ঈদের নামাজের সময় খুব কুচকাজ করে সামনে হাজির, সারা জীবন নামাজের খোঁজ খবর নাই। আর যদি ইমাম সাহেব একটুখানি ভুল করে, উপায় নাই, হুজুরের বলে হুজুর টাকা দেই আমরা, বেতন দেই আমরা, এরকম করবেন কেন আপনি? বড় বাতব্বা, কথা কান ঠিক কিনা? আজকে চিন্তা করে দেখেন, একজন মসজিদের ইমাম যখন রাখা হয়, সেই মানুষগুলো চিন্তা করে 60 জনের, 50 জনের, 100 জনের ইমামতি করবে, 100 জনের ইমামতি করবে, 200 জনের ইমামতি করবে। এখন লোক ভালো করে দেখে এই ইমাম সাহেবের স্ত্রী পর্দায় থাকে কিনা, ইমাম সাহেবের স্ত্রী সুদী কারবারের সাথে, ওই সমিতির সাথে যোগাযোগ আছে কিনা, এরপরে ইমাম সাহেবের মেয়ে পর্দায় থাকে কিনা, ইমাম সাহেব তার এই দাড়ি এক মুষ্টি আছে কিনা, নিজের মনে নেই কিন্তু ইমাম সাহেবের এক মুষ্টি আছে কিনা, ইমাম সাহেব পাঁচকুড়ি কি লম্বা কি গোল কোন টুপি পরে, ইমাম সাহেবের পাঞ্জাবি সেরা খাড়া না গোল, ইমাম সাহেব এই পায়ের টাকনু, এই যে পাঞ্জাবি কিংবা প্যান্ট, পায়ের টাকনু নিচে যায় কি উপরে যায়, ইমাম সাহেব হাতের নখ লম্বা কি খাটো, ইমাম সাহেব ভালো করে মিসাব করে কিনা, দাতন করে কিনা, ইমাম সাহেব চেহারা ভালো আছে কিনা, এতগুলো খোঁজ খবর নেওয়ার পরে ইমাম সাহেবের চাকরি, বেতন 3000 টাকা। কত বলেন? অনেক বেশি, 10-15,000 টাকা বেতন বলে নাকি? আলহামদুলিল্লাহ খুব ভালো। আর ভাইজান বলে ইমাম সাহেব সম্মান দেওয়া হয়, আলহামদুলিল্লাহ খুব ভালো। এত খোঁজ খবর নেওয়া হয়, নেওয়ার পরে সেই ইমাম সাহেব যদি একটুখানি ভুল করে, তখন আমি আছি, আমি খোঁজ খবর নিচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে কত ইমাম সাহেব আছে, কত অবহেলিত। মসজিদের ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, 2 মাসই বন্ধ, 1 মাসই বন্ধ, বেতন দেওয়া হয় না। ইমাম সাহেব যেই বাজারে বাজার করে, ও সভাপতি সাহেব তুমি তো সেই বাজারে বাজার করো। ইমাম সাহেব 39 টাকা মোবাইলে লোড দেয়, তুমি তো 39 টাকা লোড দাও। ইমাম সাহেব যেই বাজার থেকে বাজার করে নিয়ে এসে স্ত্রীকে খাওয়ায়, আত্মীয় স্বজন বিদায় করে, তুমি তো সেই বাজার থেকে বাজার করো। ইমাম সাহেবের আত্মীয় স্বজন আসলে পরে যেখান থেকে কাপড় কেনে, তুমি তো সেখান থেকে কাপড় কেনো। তার 3,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন, আর তোমার হাজারের পর হাজার, কোনো ঠিক ঠিকানা নাই। ও মসজিদের দায়িত্বশীল, একটু জবাব দিয়ে আল্লাহর কাছে করা লাগবে। তুমি চাও আমার ইমাম সাহেব কেরিম থাকবে, ইমাম সাহেবের পিছনে একটা দাগ থাকবে না, দাগ যদি না রাখতে চাও বেতন বাড়াও, ইমাম সাহেবের সম্মানী দাও, তার স্ত্রীকে পর্দায় পুষিয়ে থাকার জন্য ভালো ব্যবস্থা করো, তারপরে খোঁজ খবর নাও। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি লম্বা করতে চাই না। আমার রাসূলকে এবার কি করা হলো? বন্দী করার জন্য ওখান থেকে নিয়ে যাওয়া হলো। নবীকে বন্দী করবে, বন্দী করে নিয়ে চলে যাবে।
নবীকে বন্দী করে নিয়ে চলে যাবে। সম্মানিত ভাইরা আমার, এবার নবীজি বললেন, ও যুবক রে, সকালবেলা একটু দেখা করো। সকালবেলা যে দেখা করার জন্য বললেন, বলার সঙ্গে সঙ্গে 10টার সময় নবীজির সামনে হাজির হয়ে গেল। বলতেছে, মোহাম্মদ তুমি কি রেডি? তুমি কি রেডি? আমরা কিন্তু রেডি, আমাদের হাতে হ্যান্ডকাপ, আমাদের হাতে দড়ি, তোমাকে নিয়ে যাবো শিগগিরই, মোহাম্মদ তৈরি হয়ে নাও। আমার নবীজি বিসকি বিসকি হেসে এবার বললেন, ও সৈন্যবাহিনীরা, তোমরা যার নির্দেশে আমাকে বন্দী করার জন্য এসেছো, এই যে গত রাত চলে গেল, এই রাত্রে তার সন্তান সারাহিল, কয়েকটা নাম তার রয়েছে, ওই ব্যক্তি তার সন্তান নিজ পিতাকে, নিজের বাবাকে খুন করে দিয়ে সেনা অভ্যুত্থান করে সে রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়ে তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যে ব্যক্তি আমার বন্দী করার জন্য সংবাদ পাঠাই দিয়েছে, আল্লাহ পাক এই রাত্রে তাকে বন্দী করে ফেলাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক করতে পারে না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার হায়াত, আমার মৃত্যু, আমার কুরবানি, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর কথা ছাড়া কোন কথা বলি না। ইন্নাহু ইল্লা ওয়াহয়ুন ইউহা। কথা আমাকে বলতে বলেছেন সেই কথা বলি, আল্লাহর হুকুম ছাড়া একটা কথা আমি বলি না। দুইজন সৈন্য হতভম্ব হয়ে গেল। ব্যাপারটা কি? মনে হয় মোহাম্মদ বুঝতে পেরেছি, তুমি তোমার গ্রেফতার এড়ানোর জন্য এই কথা বলতেছো। বলতেছে, না না, মিথ্যা কথা আমি বলি না, পরীক্ষা করো। চলে গেল ইয়ামেনে। ইয়ামেনে যাওয়ার পর পরে বাজারের কাছে দাঁড়ালো। বাজার কাছে যেই দাঁড়িয়েছে, ওদিক থেকে পারস্য থেকে একটা চিঠি চলে আসলো। পারস্যের কিসরার প্রেসিডেন্টের পুত্র সন্তান যখন সে ক্ষমতা গ্রহণ করেছে, একটা চিঠি লিখে পাঠালো, ও বাজার, ইয়ামেনের বাদশা, ইয়ামেনের গভর্নর বাজার, আমার বাপ মারা গেছে, বাপকে দুনিয়া থেকে সরাই দেওয়া হয়েছে। বাপ ছিল স্বৈরাচারী, বাপ জুলুম করত, নির্যাতন নিপীড়ন করত জনগণের উপরে। আমি তার সন্তান যোগ্য, আমি সংসার চালাবো, আমি সমাজ চালাবো, সুতরাং তুমি আমার বর্ষতা স্বীকার করো, অর্থাৎ মারা গেছে। এই কথা এই দুইজন সৈন্য ওইখানে যেই যে শুনলো, শোনার সঙ্গে সঙ্গে আর দেরি করলো না, ওই জায়গায় আল্লাহর সামনে সিজদায় পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তর ফেরাই দেওয়ার মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহর সামনে মাথা নত করে দিল। সম্মানিত ভাইয়েরা আমার, নবীকে বন্দী, দুনিয়া তারাই বন্দী হয়ে গেল। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধ করবো না, আমার মা বোনরা আছেন, তাদের সম্পর্কে দিয়ে একটি কথা বলার দরকার, কেননা তারাই আজকে দেশের সরকার। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনদের বলতে চাই, মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, মাহে রমজানে রোজা রাখবেন। অনেক স্বামী, অনেক মারা এমন আছে বলে, আমার জীবনটা শেষ হয়ে গেল তোমার পাল্লায় পড়ে, তোমার ঘরে এসে আমার জীবনটা কালি করে ফেললাম। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সংক্ষেপে বলি, নবীজি গোসল করতেছেন, আয়েশা সিদ্দিকা গোসল করাচ্ছেন। এমন সময় লক্ষ্য করে দেখেন পানির ভিতর দিয়ে কি যেন রক্তের মতো আভা চলে যায়। আমার নবীজি বললেন, ও আয়েশা, এইটা কি যেন ভেসে যাচ্ছে পানির মধ্যে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গোসল করার জন্য চৌকির উপরে উঠছিলেন, এমন সময় ভুলবশত আমার একটা পায়ের আঙ্গুলি চৌকির নিচে পড়ে গেছে। হুজুর, সেই আঙ্গুলটা ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়। আমার নবীজি বললেন, আয়েশা, আমাকে কেন তুমি উঠতে বললেন? হ্যাঁ, নবীজি বললেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আমার জীবনের সবচেয়ে আপনি বড় দামি। আমার জীবন, আমার একটা আঙ্গুল কেন, আমার যদি কলিজা আপনার জন্য কেটে দিতে হয় রাজি আছি, কিন্তু সত্যি বলতে আমি পারি না, পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে স্বামী ভক্তি
আজকে স্বামী ভক্তি লক্ষ্য করে দেখেন, 2টা বাচ্চা 3টা বাচ্চা সিরিয়ালের খপ্পরে নিয়ে পড়িয়ে, সিরিয়াল নিয়ে দেখে, আর স্বামীর কাছ থেকে মোবাইল নিয়ে আদায় নিয়ে করে, সেই মোবাইলের সাথে যোগাযোগ করিয়ে পরের দিন উনি গেছে কাজে, তারপর দিন বাড়ি এসে দেখি স্ত্রীর খোঁজ নেই। ফোন দেয় কোন জায়গায়, বলে আমি গাইবান্ধায়। কি 3টা বাচ্চা সব ফেলাই দেখি উনি গাইবান্ধায়। ও বাবা, একটু খেয়াল করে শোনেন, আপনার স্বামী পৃথিবীর সবচেয়ে বড় দামি স্বামীর খেদমত আপনি করবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সিজদা করার জন্য বলতেন, আল্লাহর পরিবর্তে স্বামীকে সামনে রেখে মা তোমাকে সিজদা করা লাগতো, কথা কান ঠিক কিনা? রব্বুল আলামিন এই জন্য স্বামীর মর্যাদা দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, আপনি তার পোশাক, সে আপনার পোশাক। সুতরাং এই স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত রাখতে হবে, স্বামীর খেদমত করতে হবে এবং স্ত্রীকে পর্দায় রাখতে হবে। পর্দায় রাখতে গেলে আগে মদ্দাকে সোজা হতে হবে, কথা কান ঠিক কিনা? মদ্দা ঠিক, তারপরে পর্দাও ঠিক, কথা কান ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আপনারা খবরদার মাদের গায়ে হাত দিবেন না, স্ত্রীদেরকে মারধর করবেন না। কেননা তারা আপনার কাছে জিম্মি, তারা আপনার কাছে জিম্মি, তারা এসেছে আপনার কাছে। আপনি যদি আঘাত দেন, কষ্ট দেন, যাবে কোথায়? হ্যাঁ, যদি কোনো বেয়াদবি করে আপনি মারতে পারেন, আপনাকে মারার অধিকার ইসলাম দিয়েছে, কিন্তু আপনার লাঠি হবে 1 বিঘা। লাঠি কতটুকু বলে? লাঠি হলে 1 বিঘা। তারপরে সে লাঠির গায়ে তোলা জড়াই নিতে হবে, তোলা জড়াই নিয়ে আপনি তাই দিয়ে মারবেন। আচ্ছা বলেন, 1 বিঘা যদি লাঠি হয় আর যদি গায়ে তোলা জড়াই থাকে, এদিকে মারামারি হবে না হাসাহাসি হবে? কথা বলে হাসাহাসি আর কিছু হবে ভাই? তারপরও আমি আলোচনা করতেছিলাম উত্তরবঙ্গে, এক যুবক বলছে, হুজুর ওই 1 বিঘা লাঠি কোন জায়গায় ধরবো আর কোন জায়গায় ধরে মারবো, ও সে মাথা হুল করে গুঁতো মারবো। খবরদার খবরদার, যুবক যারা আছেন, মুরব্বীরা আছেন, খবরদার আমার মায়েদের গায়ে হাত দিবেন না। তারা হলেন আপনার আমার, তারা আপনার আমার জন্য ক্ষেত্র সমতুল্য। আল্লাহ পাক রহমত স্বরূপ তাদেরকে আল্লাহ পাক। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সাতক্ষীরা জেলার অন্তর্গত দেবহাটা উপজেলার কোমরপুর দক্ষিণ পাড়া জোহর গাজীর বাড়ি সংলগ্ন আল্লাহ পাক বিশাল ওয়াজ মাহফিল 2021, আল্লাহ পাক এই দোয়ার মাহফিলে, এই ওয়াজ মাহফিলে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার শাহী দরবারে 2খানি করে এতিমের মতো, ভিক্ষুকের মতো হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাত দোকানে কবুল মঞ্জুর করে নাও। যা কিছু করেছি সবটুকু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর বুক ছেড়ে যত মুমিন মুমিনাত বিদায় নিয়ে চলে গেছেন, প্রত্যেকের আরওয়ার উপরে সওয়াবটুকু পৌঁছায় দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমরা যারা বলার জন্য এসেছি, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কাল যেদিন শুরু হয়ে যাবে, এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দিও। রব্বুল আলামিন হাত তুলে মনে পড়ে গেল আমাদের মধ্য থেকে অনেকেরই জনম দুঃখী মা দুনিয়ার বুক ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এমন মানুষ আমাদের মাঝে বসা, আমি লক্ষ্য করে দেখলাম অনেক মা বোনেরা এসেছেন। রব্বুল আলামিন মা বোনদের মধ্য থেকে অনেকের জনম দুঃখী মা, অনেকের আব্বা, শ্বশুর, শাশুড়ি, স্বামী দুনিয়ার বুক ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক এই মাহফিলের চতুর্পাশে যত আত্মা চলে গেছে, কোরআনের মাহফিলে ওসিলায় সকলকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও। আল্লাহুম্মা খাল্লিদ মুলকানা বাংলাদেশ ওয়া মালিকাল ইসলাম। اللهم وفقنا عن نقيم الدين في بنغلاديش. ربنا تقبل بلادنا
للإسلام والقرآن الكريم اللهم احفظنا من بلادنا من الشرك والكفر والمعصية والظلمات بحق لا إله إلا الله محمد رسول الله জবান খুলি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।